বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে দরকার বিদেশি 11 জনের একটি ফুল স্কোয়াড। যেই স্কোয়াড খেললে বাংলাদেশ অনায়াসে বিশ্বকাপে চান্স পাবে। এমন 11 জন ফুটবলার বাংলাদেশে না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি অনেক ফুটবলার রয়েছে। তাদেরকে চাইলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশে নিয়ে আসতে পারবে। হামজাকে দলে রেখেই ইউরোপ থেকে 11 জনের একটি স্কোয়াড তৈরি করা সম্ভব বাংলাদেশের পক্ষে। জানলে অবাক হবেন, বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলাররা লাল সবুজ জার্সি গায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই 11 জন ফুটবলার বাংলাদেশে আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা জোর দিয়ে বলা যায়। চলুন এক নজরে সেই 11 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নম্বর 11, ফারজাত আফতাব। সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন MLS নেক্সট টুর্নামেন্টে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাত আফতাব। ট্রেনিং সেশনে ফারজাতের দুর্দান্ত পারফরমেন্স দেখে সন্তুষ্ট কোচিং স্টাফ, যার খেলার ধরন পুরোটাই ইউরোপীয় স্টাইলের। নম্বর 10, কিউবা মিচেল। মাত্র 19 বছর বয়সী কিউবা ইতিমধ্যে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ 2-এর সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলছেন। ধারণা করা যাচ্ছে আগামী 1-2 মৌসুমের মধ্যেই তিনি সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক করবেন। এই অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এখনই উদ্যোগ নেওয়া, যাতে কিউবা মিচেল ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে পারেন। নম্বর 9, আমির সামি। আমির সামি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের দুর্বলতা আমরা সবাই জানি, সুতরাং সেই দুর্বলতা কাটাতে আমির সামি হতে পারেন ভালো অপশন। নম্বর 8, জ্যাক ডুরান্ট। জ্যাক ডুরান্ট বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার। তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। 16 বছর বয়সী এই লেফট ব্যাক নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব-18 দলের নিয়মিত মুখ। এখন চলমান অনূর্ধ্ব-18 ইংলিশ প্রিমিয়ার লিগের 5টি ম্যাচের 4টিতে স্টার্ট করেছেন তিনি। বাফুফের উচিত জ্যাকের উপর নজর রাখা। নম্বর 7, নিলয় ভ্যান্ডার প্লয়েট। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাবছেন নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ফুটবলার নিলয় ভ্যান্ডার। নেদারল্যান্ডসের দ্বিতীয় টায়ারের ক্লাব FC এমেনের অনূর্ধ্ব-21 দলে খেলছেন নিলয়। নম্বর 6, রোনান সুলিভান। রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের প্রিয় নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18 দলের জার্সিতে চলতি সিজনে এখন পর্যন্ত 6 ম্যাচে 8 গোল করেছেন রোনান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত রোনানের উপর নজর রাখা, যেন ফিউচারে তাকে জাতীয় দলে পাওয়া যায়। নম্বর 5, জামাল ভুঁইয়া। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছিলেন জামাল ভুঁইয়া। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন এই ফুটবলার। জামাল মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড যেন জামালের কন্ট্রোলে থাকে, সুতরাং হ্যাভিয়ার ক্যাবরেরা উচিত জামাল ভুঁইয়াকে নিয়মিত দলে খেলানো। নম্বর 4, তারিক কাজী। তারিক কাজী বর্তমানে বাংলাদেশের ডিফেন্সের মূল ভরসার নাম। তারিক কাজী ফিনল্যান্ড বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলছেন। নম্বর 3, ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলাম একজন ইতালিয়ান ফুটবলার। কদিন আগেই তিনি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন, অথচ সিন্ডিকেটের রোশনলে পরে দল থেকে বাদ পড়েন তিনি। তবে আবারও গুঞ্জন উঠেছে যে পরবর্তী ম্যাচে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়া যাবে। নম্বর 2, সামিত সোম। সামিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবল খেলোয়াড়, যিনি ক্যাভালরি FC এর মিডফিল্ডার হিসেবে খেলেন। সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ঘোষণা দিয়েছেন। সামিতকে আগামী জুন মাসে পাওয়া যাবে, এটা মোটামুটি শিওর। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় সামিত সোম নিজেই কানাডা থেকে বাংলাদেশে আসতে চায়। সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে পাওয়া গেলে বাংলাদেশের মিডফিল্ড হবে সবচেয়ে শক্তিশালী। সবশেষ নম্বর 1, হামজা চৌধুরী। শত সহস্র ক্ষণ প্রতীক্ষা শেষে অবশেষে হামজা চৌধুরী অভিষেক হয়েছে বাংলাদেশ দলে। ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। যেই ম্যাচে হামজার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। দলকে গুরুত্বপূর্ণ 1 পয়েন্ট এনে দিয়েছেন তিনি। হামজা চৌধুরী দীর্ঘদিন বাংলাদেশ ফুটবলে সার্ভিস দিবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই 11 জন মিলে একাদশ গঠন করলে শক্তিশালী একটি টিমে পরিণত হবে বাংলাদেশ, যে টিম খেললে অদূর ভবিষ্যতে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই 11 জন ফুটবলারকে যদি পায় বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কি পারবে বিশ্বকাপে খেলতে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।